আমরা যেমন সংবাদপত্রের স্বাধীনতা চাই, ঠিক তেমনি আমরা এই সংবাদপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাথে যে ব্যক্তি প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে তাদের থেকে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বও চাই। আমরা আহ্বান করব পুরো দেশের মানুষকে, দেশের এবং দেশের বাইরে বাংলাদেশপন্থী যারা আছেন তাদের কাছে আমরা আহ্বান, আমরা আমাদের জায়গা থেকে যেন আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যক্তির ওইটুকু স্বাধীনতা নিশ্চিত করি। দিন শেষে মানুষ ঠিক করবে যে কারা কাদের জায়গা থেকে সঠিক জায়গায় রয়েছে, কারা ভুল জায়গায় রয়েছে। কিন্তু এই ধরনের আক্রমণ কখনোই আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি না। যখন ইন্টারনেট শাটডাউন ছিল তখন আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পারতাম যে আজকে আমরা আমাদের কয়জন ভাইকে হারিয়েছি, কয়টা লাশ পড়েছে, কয়জন মানুষ আজকে শহীদ হয়েছে। তো তাদের সেই যে চেষ্টাটা ছিল কঠিন সময়ে, যখন অসংখ্য মিডিয়াকে প্রভাবিত করে তাদের নিউজ সামনে আসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন যে প্রথম আলোর চেষ্টা ছিল, এটা আমরা আজকের দিনে অবশ্যই আমাদের জায়গা থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমরা আমাদের জায়গা থেকে যখন আমাদের ভাই ওসমান হাদি ভাইকে হারিয়েছি, তখন আমাদের এটা মনে হয়েছিল যে আমরা একটা অভ্যুত্থানের পরে ওসমান হাদির মতো ভাইদেরকে তো আর হারাতে চাই না। আপনারা যারা অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন, লড়াই করেছেন, আমরা তো আপনাদের কাউকে আর হারাইতে চাই না। এই জন্য আমাদের মনে হয়েছে যে আমাদের আরেকবার এই জায়গা থেকে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি আমাদের জায়গা থেকে এই মতপার্থক্য, বিভাজন এগুলোকে একপাশে রেখে বাংলাদেশের জন্য এক না হই, তাহলে আরো অসংখ্য ওসমান হাদিকে জীবন দিতে হবে। সেটা আমরা আজকের দিনেও বিশ্বাস করি যে আমাদের অন্তত অভ্যুত্থানের পরে যখন আমরা আমাদের ভাই ওসমান হাদিকে হারালাম এখন পর্যন্ত সেটার আমরা বিচারটুকু পাইনি এবং ওই অগ্রগতিও আমরা সেভাবে দৃশ্যমান দেখতে পাচ্ছি না, তখন এটা আমাদের আরেকটা শিক্ষা দেয়, আরেকবার এই মৃত্যুটা, ওসমান হাদি ভাইয়ের শহীদ হওয়াটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বাংলাদেশের জন্য, বাংলাদেশপন্থী আমরা যারা আছি, আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা যদি বিভাজন করি, এই বিভাজনের সুযোগ নিয়ে এই ধরনের অসংখ্য আরো অপ্রত্যাশিত ঘটনা হতে পারে।